এই 28 তারিখ না 29 তারিখে আমি খুলনাতে আসতেছি। একদিনের একটি মাস্টার ব্রাইডাল মেকআপ ক্লাস এবং ব্রাজিলিয়ান হেয়ার ট্রিটমেন্ট বলতে পারেন রিবন্ডিং ক্লাস নিয়ে বা হেয়ারের উপর ক্লাস নিয়ে। তো আপনারা যারা এই ক্লাসটি করতে চাচ্ছেন অবশ্যই এখনই সিট বুকিং করেন, কারণ আমাদের সিট কিন্তু আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক আপুরা জয়েন করে ফেলেছে, মানে সিট বুকিং করেছে। এটা অর্গানাইজ থেকে এই ইনফরমেশনটা আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ খুবই রেসপন্স আপনারা করেছেন। কিন্তু তারপরেও যেহেতু আমার খুব কাছে এই ক্লাসটি, সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম আবার একটু অবগত করি, এই ক্লাসের ডিটেলস আপনাদেরকে একটু জানাই। এই ক্লাসটি হবে 29 তারিখে। একদিনে মেকআপ পেয়ে যাবেন, হেয়ারের হেয়ারের সার্ভিস কিভাবে দিবেন এবং কি রিবন্ডিং নিয়ে, আপডেট হেয়ারের সার্ভিস গুলো নিয়ে কি কি প্রশ্ন, সবকিছু আপনারা প্রশ্ন করতে পারবেন। তারপর হচ্ছে যতটুকু আমি জানি, আমার ডিকশনারিতে যতটুকু আছে আমি সবটাই শেয়ার করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব, ভালো একটা ক্লাস দেওয়ার চেষ্টা করবো। কারণ আজ পর্যন্ত আপনারা জানেন যে আমি আমার হেয়ারের কাজ আনলিমিটেড করেছি, আমি মেকআপের না, আমি হেয়ারের, এটা সব জায়গায় আমি বলি বা আমি এটা বলতেও পছন্দ করি, এটাকে আমি ভালোবাসি। প্রত্যেকটা মানুষের একটা করে আলাদা একটা পছন্দের জায়গা থাকে, পছন্দের খাবার থাকে, পছন্দের সাবজেক্ট থাকে। তো আমার পছন্দের সাবজেক্ট হচ্ছে হেয়ার। হেয়ারের কাজ করতে আমি ভালোবাসি, শেখাতেও ভালোবাসি। এই জায়গাটায় আমার কনফিডেন্স আমার জায়গা থেকে বেস্ট। তো যাই হোক, খুবই হাই বলতে পারেন। তো আমি আমার জায়গা থেকে আমি যতটুকু পারি আমি সেটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমি বলবো, হেয়ারের ক্লাসের ডিমান্ড যেহেতু আপনারা আগে থেকে করে আসছেন, আগে থেকে যেহেতু আপনারা আমার কাছে ক্লাস করার জন্য অনেক নক করেছেন, তো আমি সেই সময়টা আসলে খুব ব্যস্ত ছিলাম। এক হচ্ছে ছোট বাচ্চা, দ্বিতীয়ত হচ্ছে কাজের ব্যস্ততা। এই 3টা বছর আমি আমার শরীরকে শরীর মনে করি নাই, ব্রেনের প্রেশার থেকে শুরু করে সবকিছুর প্রেশার আমি নিয়েছি। আমি আমার টার্গেটে দৌড়াইছি, আমি আমার পরিশ্রম করে গেছি, আমার কাজে ব্যস্ততা আসছে, আমি ব্যস্ততায় ঢুকেছিলাম, যার কারণে অন্য কোনো কিছুর মনোযোগ আসলে আমি দিতে পারি নাই বা অন্য কোনো কিছুতে আমি দৌড়াইতে পারি নাই। এই ক্লাসগুলো আজকে আমি যদি আপনার এলাকায় গিয়ে, আপনার জেলাতে গিয়ে আমি একটা ক্লাস দিই, তাহলে কি হবে? এখানে আপনাকে একটা সেবামূলক কাজ হলো, যে প্রপার সার্ভিসটা কিভাবে দিবেন আমার জ্ঞানটুকু আপনাদেরকে দিলাম, আপনারা এবার এইভাবে সার্ভিসটা দেন। আশা করি ক্লায়েন্ট সার্ভিসটা ভালো পাবে এবং আপনার জন্য দোয়া করবে। তো সেই সুবাদে ওই সময়টাই আগে ছিল না, কারণ আমি নিজে কাজ করতাম। এখন আমার স্টাফ আছে আনলিমিটেড, তখন আমার স্টাফ ছিল না, যার কারণে আমার এই ধরনের ক্লাসগুলো আমার রিজেক্ট করা হইতো। ক্লায়েন্টের প্রেশারের কারণে আমি অন্যান্য 2জন স্টুডেন্টকে নিয়ে আমি ক্লাস করানোর ওইগুলো আমার রিজেক্ট করা হইতো। সবচেয়ে বড় কথা সময় প্রবলেম। আর আমার জায়গা থেকে আপনাকে 100-100 না দিতে পারলে আপনার 1 টাকা পকেটে ঢুকানোর চিন্তা ভাবনা আমার এখনো নাই, তখনও ছিল না। দ্যাটস ওয়াই আমি ক্লাসগুলো দিতাম না। আমার কাছে সময় স্বল্পতার ব্যাপার ছিল। তো বর্তমানে 2026-এ এসে আমার কাছে মনে হয়েছে যে না, আমি আমার যেহেতু চাহিদা খুব কম বলতে পারেন, আমার খুব একটা দুনিয়াতে খুব একটা চাহিদা ছিল না। আমার একটা ভালো একটা হাজবেন্ডের চাহিদা ছিল বলতে না, আমার আসলে মানুষের একটা লাইফ পার্টনার প্রতি একটা ঝোঁক থাকে। সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যা দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড খুবই ভালো। আমার একটা মাথার উপর একটা ছাদের খুব দরকার ছিল, আমি সেটাও আমি করেছি। সেই ক্ষেত্রে এখন আমার কাছে মনে হয়েছে ওকে, আমার আর দরকার নাই ছাদটা, বরং এখনো আমার অনেক টাকা প্রয়োজন, মিনিমাম 2 কোটি টাকা প্রয়োজন আমার ফুল বাড়ি কমপ্লিট করতে। কিন্তু আপনারা যে কমেন্ট গুলো করেন, আপনি হয়তো অনেক টাকা কামাই করে ফেলছেন, এখন আল্লাহর রাস্তায় চলে আসছেন, এইরকম সেরকম অনেক কিছু। দেখেন, আমার এখন দৌড়ানোর কথা ছিল, এতদিন ধরে আমি আমার কাজের 1% দেখাতে পারি নাই, কাজের ব্যস্ততা ছিল, লোক ছিল না, আমার রেস্ট ছিল না। এখন আমি নিজের বাড়িতে আসছি, আমার এমপ্লয়ি বাড়াইছি, আমার বড় জায়গা করেছি, সুন্দর ডেকোরেশন করেছি, লাখ টাকা কোটি টাকা খরচ করেছি এই ডেকোরেশনে। আমি আস্তে আস্তে আল্লাহ তাআলা যতটুকু আমাকে দিয়েছে আমি কখনোই ওইগুলো শো করিনি। এখন আমার শো করার আরো প্ল্যাটফর্ম, এখন আমার শো করার আরো তৈরি হচ্ছে, কিন্তু এখনই আমি খেলার শুরুতেই আমি শেষ করে দিয়ে বসে আছি, সেটা আল্লাহর জন্য। এখন কিন্তু আপনারা বলেন যে আপনারা আপনাদের জায়গা থেকে অনেক অনেক নেগেটিভ কমেন্ট করেন, তো এটা যদিও আমার কিছু আসা যায় না। আমি শেষে একটা কথাই বলবো, এখন যেহেতু আসলে আমার ব্যস্ততা আমি নিজেই কমিয়ে ফেলছি, আমার কাছে যে সময়টুকু আছে, আমার কাছে উদ্দেশ্য হচ্ছে আমি মানুষের জন্য করব। আমি যতটুকু পেরেছি, যা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমি চাই প্রপার সার্ভিসটা মানুষ অন্যদেরকে দিক এবং হারাম হালাল বেছে যতটুকু দেওয়া যায়। দেখেন, আমরা চাইলেও তো আমরা সবকিছু একবারে বন্ধ করে দিতে পারবো না, তবে যেটা বন্ধ করা প্রয়োজন, খুব বেশি প্রয়োজন, একটা একটা করেই বন্ধ করবো। একটা একটা করে আল্লাহ তাআলা আমাদের নিয়তকে বরকত দান করবে। আরো